বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার দাবিতে নয়াপল্টনে চলছে ছাত্র দলের বিক্ষোভ সমাবেশ। সেখানে আছেন রিপোর্টার আনোয়ার সাদাত নূর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আনোয়ার সাদাত নূর, সেখান থেকে জানাবেন সর্বশেষ আপনার কাছে কি খবর রয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে রাজধানীর নয়াপল্টনে বিএনপি উত্তর এবং দক্ষিণ, মহানগর উত্তর এবং দক্ষিণের আহ্বানে বা আয়োজনে কিন্তু বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই বিক্ষোভ সমাবেশেরই চিত্র আপনারা আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই কিন্তু ট্রাকের উপরে মঞ্চ বানিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ মিছিলে আসলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার এবং অপপ্রচার চালানো হচ্ছে বলে কিন্তু দাবি করা হচ্ছে এবং অভিযোগ তোলা হচ্ছে যে একটি পক্ষ তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, ক্ষুণ্ণ করতে ইচ্ছামূলকভাবে বা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে এবং বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে ষড়যন্ত্রমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং মিথ্যাচার করা হচ্ছে, যেটা বিএনপি এর ভাবমূর্তিতে আঘাত হানে এবং সেই অভিযোগ যেমন করছেন এবং সেই মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছেন। সেই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল ইতিমধ্যে করেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দল। সেই ছাত্র দল সে বিক্ষোভ মিছিল নিয়ে ইতিমধ্যে তারা নয়াপল্টন থেকে শাহবাগের উদ্দেশ্যে মিছিল নিয়ে বের হয়েছেন এবং সেই যে মিছিলে অংশ নিয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা, তারা এর আগে তারা এই নয়াপল্টনের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং সংক্ষিপ্ত সমাবেশে তারা হুঁশিয়ারি দেন যে বা যারা বা যে গোষ্ঠী বিএনপিকে ছোট করতে, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে হুঁশিয়ারি দেন এবং বলেন যে যারা এগুলো চালাচ্ছে তারা এইগুলো করে রাজনীতিতে টিকতে পারবেন না বা একটা অপরাজনীতি চেষ্টা আবারও করা হচ্ছে বলেও কিন্তু তারা অভিযোগ করেন। এর পাশাপাশি কিন্তু যে মিটফোর্ড হত্যাকাণ্ড, যেটি খুবই আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে এবং যেটি দায় বিএনপির ওপরে বারবার করে দেওয়া হচ্ছে, সেই দায় যে মিথ্যা বা প্রহসনের জন্য দেওয়া হচ্ছে সেই অভিযোগও কিন্তু এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ থেকে তোলা হচ্ছে। বলা হচ্ছে যে এটিকে একটি চক্রান্ত তৈরি করা হচ্ছে যেন এই হত্যার দায় বিএনপির ঘাড়ে চাপানো যায় এবং এই হত্যার দায় দিয়ে বিএনপির ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করা যায়। তারা কিন্তু এই মিটফোর্ড হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই মিটফোর্ড হত্যাকাণ্ডের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই দাবিও কিন্তু যেমন ছাত্রদল করেছেন, পাশাপাশি বিএনপি ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতাকর্মীরাও কিন্তু তাদের বক্তব্যের মধ্যে সেই দাবি বারবার করে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানে কিন্তু ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে উপস্থিত হয়েছেন। তার সাথে সাথে আরও নেতাকর্মীরা আছেন। এই মুহূর্তে মির্জা আব্বাস নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং ঘোষণা দেওয়া হচ্ছে যে বক্তব্য শেষ করে একটি বিক্ষোভ মিছিল বের করা হবে, যেটি নয়াপল্টন থেকে ঘুরে প্রেস ক্লাব হয়ে আবারও নয়াপল্টনে আসবেন এবং তার আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ করা হচ্ছে এবং এই সমাবেশে কিন্তু নেতাকর্মীদেরকে যেমন হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, পাশাপাশি সেই নেতাকর্মীদেরকে সতর্ক থাকার জন্য কিন্তু আহ্বান জানাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। তারা বলছেন যে চারিদিকে ষড়যন্ত্রকারীরা উৎপেতে আছেন, তারা কোনো না কোনোভাবে। আনোয়ার সাদাত নূর জানাচ্ছিলেন নয়াপল্টন থেকে।